হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল টেকনিক্যাল বিশাল। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখাবো আপনারা কিভাবে ড্রিম 11-এ একটি টিম ক্রিয়েট করবেন। ওখানে টিম ক্রিয়েট করে আপনারা প্রচুর টাকা ইনকাম করবেন। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। এর জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা আপনার ড্রিম 11 অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে এবার আমি আমার ড্রিম 11 অ্যাপটি যেটি আছে তো সেটি ওপেন করে নিই। আপনারা এখানে ড্রিম 11 অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখানে ওপেন করার আগে আপনাদের কি করতে হবে, যখন আপনারা নতুন এখানে ওপেন করতে যাবেন, যখন কোনো ম্যাচে টাকা ইনভেস্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাদের অবশ্যই এখানে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। যেহেতু আমি এটি করে রেখেছি তো তার জন্য আমি করলাম না। তো দেখতে পাচ্ছেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পারবেন ম্যাচ এখানে কার আছে এখানে পেয়ে যাবেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে চেন্নাই ভার্সেস পাঞ্জাবের আজকে এখানে ম্যাচ আছে, এবং কালকে দেখতে পাচ্ছেন এখানে হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালের ম্যাচ আছে। এখানে আপনারা কোনটিতে এখানে ম্যাচ লাগাতে চান তো সেটির উপরে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমি এখানে আজকের যে ম্যাচটি আছে সেটির উপরে আমি ম্যাচ লাগাবো, তাই এখানে আমি চেন্নাই ভার্সেস পাঞ্জাবের উপরে এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর আপনাদের প্রথমে টাকা অ্যাড করতে হবে, তারপরে কিন্তু আপনারা ম্যাচ লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে এখানে অ্যাডের অপশানটি, এখানে প্লাসের অপশানটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের টাকা অ্যাড করে নিতে হবে। এখান থেকে আপনারা কিন্তু টাকা অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু টাকা অ্যাড করবো না, তো আপনাদের কি করতে হবে, এরকম আসার পর এখানে আপনারা এখানে দেখতে পারবেন নিচে এখানে ক্রিয়েট টিম বলে লেখা পাবেন। এখানে এবার আপনাদের ক্রিয়েট টিম অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েট টিম অপশানে ক্লিক করব। ক্রিয়েট টিম অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এবার উইকেট কিপারের অপশানে আপনাদের এখানে উইকেট কিপার চলে আসবে। আপনারা কাকে এখানে উইকেট কিপারে নিতে চান, ওর পাশে এখানে দেখতে পারেন আপনারা এখানে কে কত পয়েন্ট পেয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো আমি এখানে উইকেট কিপার এখানে আমি সিলেক্ট করে নিই। তো আমি উইকেট কিপার ধরুন এখানে জনি ব্রেস্টোকে সিলেক্ট করবো এবং পি সিংকে সিলেক্ট করব। তো আমি দুজন উইকেট কিপারকে সিলেক্ট করলাম। উইকেট কিপারকে সিলেক্ট করে নেওয়ার পর ওর পাশে দেখতে পাচ্ছেন এখানে তো ব্যাটসম্যান আপনাদের আবার সিলেক্ট করতে হবে। ব্যাটসম্যানে যাবেন। ব্যাটসম্যানে যাওয়ার পর এখান থেকেও আপনাদের কিন্তু ব্যাটসম্যান সিলেক্ট করতে হবে। এখানে আপনারা কয়জন ব্যাটসম্যান সিলেক্ট করবেন করে নেবেন। এখান থেকে আমি ধরুন ব্যাটসম্যান সিলেক্ট করে নিই। তো ব্যাটসম্যান সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এবার আপনারা কী করবেন, আবার দেখতে পাচ্ছেন এখানে অলরাউন্ডারের অপশান, এখানে এবার আপনারা অলরাউন্ডারে যাবেন। অলরাউন্ডারে গেলে তারপর এখান থেকে আপনারা এবার অলরাউন্ডার আবার সিলেক্ট করবেন। অলরাউন্ডার কাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা অলরাউন্ডার সিলেক্ট করে নেবেন। আমি এখানে অলরাউন্ডার ধরুন এখানে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে লাস্ট অপশানটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এখানে বলারের অপশানটি। এবার আপনারা এখানে বলারের অপশানটিতে গিয়ে বলারও সিলেক্ট করে নেবেন। এখানে বলারের অপশানটিতে গেলাম। যাওয়ার পর এখান থেকে এবার আমি বলারও সিলেক্ট করে নিই। আপনারা এখানে বলারও সিলেক্ট করে নেবেন। আমি বলারও এখানে ধরুন সিলেক্ট করে নিই। তো বলারও আমি 3টি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন ডান সাইডের নিচে এখানে নেক্সট বলে বাটনটিতে ক্লিক করবেন। তো এবার আমি এখানে নেক্সট বলে বাটনটিতে ক্লিক করে নিই। নেক্সট বলে বাটনটিতে ক্লিক করে নেওয়ার পর এবার আপনাদের এখানে আসে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দেওয়ার অপশান। এবার আপনারা এখানে ক্যাপ্টেন কাকে দিবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ্টেনের অপশান, ক্যাপ্টেন চলে আসবে। ওর পাশে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস ক্যাপ্টেনের অপশান, ভয়েস ক্যাপ্টেন চলে আসবে। এবার আপনারা এখানে ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন কাকে দিতে চান তো সেটি দিয়ে দিবেন। তো এখানে আমি ক্যাপ্টেন ধরুন একজনকে দিয়ে দিলাম, ঋতুরাজকে দিয়ে দিলাম, এবং ভয়েস ক্যাপ্টেন এখানে আমি পৃথ্বী রানাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার ডান সাইডে এখানে নিচে সেভ বলে অপশানটিতে ক্লিক করে দেবেন। সেভ বলে অপশানটিতে ক্লিক করে দিলাম। সেভ বলে অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ব্রেকআপ, এখানে এটা আপনারা রাখতেও পারেন না রাখতেও পারেন। এটা আমি বলবো অবশ্যই রেখে দেবেন। এখানে ধরুন আপনারা টিমটি বানিয়ে রেখেছেন, পরে এখানে ধরুন আপনি টিমটি এডিট করার টাইম পাননি, কেউ যদি কোনো প্লেয়ার না খেলে তো সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে চলে যাবে। আপনার যেটিকে প্রথমে নেবেন তো সে প্রথমে চলে যাবে। তো আমি এখানে 4টি সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর নিচে আবার সেভ বাটনে সেভ করে দেবো। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এভাবে কিন্তু আমার টিমটি ক্রিয়েট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে এখানে মাই টিম অপশানে যাবেন। মাই টিম অপশানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার টিমটি পুরোপুরিভাবে চলে আসবে। এই টিমটিতে এবার আমি ক্লিক করি। তো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার টিমটি যেটি আছে এখানে আমার টিমটি কিন্তু চলে এসেছে পুরোপুরিভাবে। এখানে আমার টিমটি চলে এসেছে। এই টিমের উপরে এখন আমি খেলা হবে। তো আপনারা যদি ম্যাচ এখানে লাগাতে চান তো কীভাবে লাগাবেন, এখানে দেখতে পাচ্ছেন এদিকে কন্টেস্ট অপশানটি, এখানে মাই কন্টেস্টে যাবেন। মাই কন্টেস্টে যাওয়ার পর এখান থেকে আপনারা জয়েন কন্টেস্টে ক্লিক করবেন। এখানে জয়েন কন্টেস্টে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে আপনারা কোনটি ম্যাচ লাগাতে চান এখানে দেখতে পাচ্ছেন টাকা, এখানে এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে ম্যাচ লাগার অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন কন্টেস্টে ক্লিক করলে এখানে আপনারা কিন্তু অবশ্যই এই কন্টেস্টে জয়েন হয়ে যাবেন।
আমি যেহেতু জয়েন হচ্ছি না, আপনারা হলে জয়েন হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ড্রিম ইলেভেনের টিম একটি ক্রিয়েট করতে হয়। তো আশা করি আপনারাও ড্রিম ইলেভেনের টিম কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা শিখে গেছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করুন এবং চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের ভিডিও এখান থেকে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ জন্য বাই।